কিছুতেই ভুলতে পারছো না। প্রথমে সেই ধুলো নোংরা পল্লীকে আমি গেলে হানিমুন করতে যাওয়ার উৎসাহটা একেবারে ফিকে হয়ে যাবে। তোমার প্রতি শ্বশুর শাশুড়ি আশীর্বাদ নিতে যা। তোমার বাবার আশীর্বাদ না নিলে আমার তেমন কোনো ক্ষতি হবে না। তোমার ক্ষতি না হলে আমার অনেক ক্ষতি হবে না। যে মা 10 মাস 10 দিন কঠোর নরক যন্ত্রণা ভোগ করে আমাকে পৃথিবীর আলো বাতাসে দেখালো, যে মা না খেয়ে অনাহারে অর্থহার থেকে আমার মুখে অন্ন তুলে দিলেও, যে বাবা রাস্তায় না করে চলে আমাকে ডাক্তার ঘোরাতে কলকাতায় পাঠিয়েছে, তাদের মধ্যে আমার একটা কর্তব্য আছে। মাঝে মাঝে তাদের কিছু টাকা পাঠিয়ে দিও। তুমি এখন রীতিমতো বিত্তবান মানুষ। সিদ্ধের অভাব বিদ্যুৎ মেটানো যায় না মা। আমি যদি দুদিন বাদে শিবানীপুর যাই তাতে কি আমার লোকসান হবে বাপি? জীবনের সব ক্ষেত্রে লাভের হিসাব করতে গেলে তুমি ভুল করবে মা। বিশেষ করে যেখানে প্রীতির আদান প্রদান সেখানে তুমি কি পেলে সেই হিসাব কতটুকু করো না, তুমি কতটুকু দিতে পারলে সেই হিসাবই করো। বাহ, খুব মূল্যবান কথাই কিন্তু বলেছেন। ব্যবসায়ী আগে পুঁজি ঢালেই তারপর লাভের উঠে। বাবা প্রগতিবাদের অর্থ আপনজনদের অস্বীকার করা নয়, যে শিক্ষার গুণে প্রতি ক্ষেত্রে জয়ী হওয়া যায়, সমাজ সেবা প্রীতি শুভেচ্ছা পাওয়া যায়, তারই নাম সুশিক্ষা। তুমি যখন চাইছো তখন নয় আমরা বাইরে যাওয়ার আগেই শিবানীপুর থেকে ঘুরে আসবো। শিবানীপুরে গিয়ে যদি আচার ব্যবহারে শ্বশুর শাশুড়ির মন জয় করতে পারো তবেই বুঝবো তোমার প্রতি আমার শিক্ষা ব্যর্থ হয়ে যায়নি। এই চলো তাহলে আগামী কালই আমরা শিবানীপুর রওনা হব। হ্যাঁ তাই চলো। যদিও সেখানে গিয়ে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হবে, তুমি একবার না গেলে নিজের কাছে নিজে বড় অপমানিত মনে হবে। এটা রাখুন কে এটা বাপি? দলিল আমার স্থবর অস্তবর যাবতীয় তোমার নামে করে দিলাম, তবে ভারত করে প্রথম দিনের অর্ধেক অংশ উজ্জ্বলে আশা করি নিজেদের বিষয় সম্পত্তি বুঝে রাখতে তোমরা সক্ষম হবে। বর্তমানের অর্ধেক আপনি আমাকে দিলেন কেন? দিলাম এই জন্য যে পুরুষের পক্ষে সব থেকে লজ্জাকর বিষয় হলো স্ত্রীর মুখোমুখি হয়ে থাকা, নিঃশ্বাসের বিশ্বাস নেবা, তাই আগে থেকে সবকিছু সেরে রাখলাম। আর আমি এটাই মনে করো তোমাদের শুভ বিবাহে আমার যৌতুক। সত্যি এত উদার এত মহৎ মানুষ যে পৃথিবীতে আছেন, তোমার বাবাকে না দেখলে বিশ্বাসই হতো না। এই, তুমি আমার উপর রাগ করনি তো? তুমি আমার জীবন সঙ্গিনী, তোমার উপরে কি রাগ করে থাকতে পারি? এই চলো, অতীতে অভ্যাগত হয়তো সবাই ঘুমিয়ে পড়েছে, আমরা কিন্তু ঘুমাবো না। তবে জীবনের এই মধুরা মধুর করে রাখবো হাসি গল্পে আর গানে। নিশ্চয়